ফ্রান্সের লিও শহরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শহরে বিভিন্ন জায়গায় ফোয়ারায় শরীর ঠান্ডা করছে মানুষ। এই গরমে ছুটি কাটাতে এসে পর্যটকরাও পড়েছেন বিপাকে। 40 ডিগ্রি সেলসিয়াসে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন লিও শহরের রাজপথে কাজ করা শ্রমিকরা। বাইসাইকেলে চলাফেরা করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন তারা জানান গরমের সঙ্গে অভ্যস্ত হওয়া ছাড়া উপায় নেই। মেটেও ফ্রান্স শনিবার 28টি বিভাগের জন্য অরেঞ্জ সতর্কতা ঘোষণা করেছে, যা রোববার 42 বিভাগে বাড়বে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন অনেক কঠিন হয়ে যায়, বিশেষ করে যখন আপনি এইরকম ভারী কাজের পোশাক পরে থাকেন। আর আমি সাইকেলও চালাই এবং রাস্তাগুলোতে বেশি ছায়া থাকে না, তাই সত্যি কষ্টকর। স্পেনে মাদ্রিদ রিও পার্কে স্থানীয় ও পর্যটকরা ফোয়ারার পাশে ভিড় করেন। মাদ্রিদ বিচ নামে পরিচিত এই পার্কে পর্যটক ও স্থানীয়রা গরম কাটানোর জন্য পানি ছটায় মেতে উঠেছেন। সকাল পর্যন্ত অনেকেই পার্কে হাঁটাহাঁটি, ব্যায়াম ও বাইরে বসে ঠান্ডা বাতাস উপভোগ করেন। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। এই জায়গায় হালকা বাতাস বয়ে যায়, যা খুবই আরামদায়ক। আধা ঘন্টার মধ্যে সূর্য যখন কাছে আসবে তখন আর এখানে থাকা যাবে না। বাসায় ফেরার সময় পার্ক বেরোতে হয়, যা ভয়ঙ্কর। ফ্যানও কাজে লাগে না। স্পেনের আবহাওয়া সংস্থা জানায় এই তাপপ্রবাহ আরও কয়েকদিন পর্যন্ত চলতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।